হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। নারিকেল দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা। আমি নারিকেল বাটা দিয়ে এর আগে হাঁসের মাংস খেয়েছি, তবে নারিকেল দুধ দিয়ে হাঁসের মাংস ভুনাটা আমার কাছে একদম বেস্ট লেগেছে। যারা হাঁস লাভার আছো তারা একবার খেয়ে দেখো, একদম প্রেমে পড়ে যাবে এই রেসিপিটার। চলো এখন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কাপের মতন নারিকেল কুচি নিয়েছি। এটা আমি ভালোভাবে বেটে সামান্য একটু পানি দিয়ে মেখে নেব। আর 2-3 বার এই নারকেল কুড়ানোগুলো বেটে নিতে হবে, যেন একদম মিহি হয়। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হাত দিয়ে চেপে চেপে নারিকেল দুধটা বের করে নিচ্ছি। আর দেখো কতটা ঘন দুধটা বের হচ্ছে। যখন একবার তোমরা নারিকেল থেকে দুধটা বের করে নেবে, পরবর্তীতে ওই নারিকেলগুলো আবার সামান্য পানি দিয়ে মেখে আবার একটু চাপ দিলে আবার নারিকেল থেকে দুধটা বেরিয়ে আসে। আর এই কাজটা 2 বার করতে পারো। আমার নারিকেলের দুধ বের করাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। সেই সাথে দিয়ে দিব 3 টুকরো সাদা এলাচ, 2টা তেজপাতা, 3টা দারচিনি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, এতে করে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে হাঁসের মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিছি, সেই সাথে নারিকেল দুধ। আসলে রান্নার সব কিছু রেডি থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়। এদিকে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সামান্য কালো জিরা ফোড়ন দিব। আর কে কে হাঁসের মাংসে কালো জিরা ফোড়ন দাও তারা একটু কমেন্ট করে জানিও। আমার কাছে মনে হয় যাদের শরীরে সামান্য অ্যালার্জির সমস্যা আছে তারা যদি কালো জিরা ফোড়নটা দেয় তো হাঁসের মাংস খাওয়ার পর অতটা শরীরে ইফেক্ট পড়ে না। আমার অন্তত এটাই হয়েছে। আমি যতবারই হাঁসের মাংসে কালো জিরা ফোড়ন দিয়েছি ততবারই হাঁসের মাংস খেলে আমার হাঁচির বা সর্দি কাশির সমস্যাটাও হয়নি। আমার এখন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এখন সামান্য পানি দিব। আমি এখন দেব 1.5 চামচের মতো আদা রসুন বাটা, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দেব। বাজারে যে গরম মশলার গুঁড়োগুলো পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি এখন হাঁসের মাংসের মধ্যে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা চিপে রস বের করে দিচ্ছি, এতে করে হাঁসের মাংসের বাজে গন্ধটা অনেকটাই চলে যায়। যারা হাঁসের মাংসের গন্ধটা ভালো লাগে না তারা এই কাজটা করতে পারো। এদিকে দেখো আমার পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর পেঁয়াজের উপরে তেলটা ভেসে উঠেছে। সেই সাথে পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয় তখন মাংস রান্নার সময় পেঁয়াজটা একদম গলে যায়। আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজটা একদম কালো কালো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট, যেন হাঁসের মাংস থেকে পানিটা ছেড়ে দেয়। হাঁসের মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিছে, আর এই পানিটা দিয়ে হাঁসের মাংসর 40% আমি সেদ্ধ করে নেব। আমি কিন্তু এ পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি। হাঁসের মাংস থেকে যে পানি ছেড়ে দিয়েছিল সেটা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি নারকেল দুধটা দিয়ে দিব। আর যেহেতু আমি হাত দিয়ে চিপে নারকেলের দুধটা বের করে নিয়েছি, এজন্য আমি ছাঁকনিতে সেকে দুধটা দিয়ে দিব। হাঁসের মাংসটা নারকেল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। আর এর মাঝখানে বারবার এসে নেড়ে দেব। যত সময় যাচ্ছে হাঁসের মাংসের কালারটা ততই সুন্দর লাগছে আর দেখতেও লোভনীয় লাগছে। আমার নারিকেল দুধ দিয়ে হাঁসের মাংস কষানো শেষ। এখন পর্যন্ত রান্নায় আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। নারিকেল দুধ দিয়ে আমি হাঁসের মাংসটা এভাবে কষিয়ে নিয়েছি। আর এটা যেহেতু ডিম পাড়া হাঁস ছিল, হাঁসের হাড়গুলো বেশ শক্ত ছিল, তাই আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খোলার পর দেখো কত সুন্দর কালার এসেছে আর কতটা তেল ভেসে উঠেছে। আমি রান্নায় অনেক কম তেল ব্যবহার করেছিলাম আর হাঁসের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই সাথে নারকেল দুধ দেওয়ার কারণে নারকেল দুধ থেকেও তেলটা ছেড়ে দিছে। কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। আমি এখন হাঁসের মাংসগুলো একটা বাটিতে বেড়ে নেব। আর আমার বাসায় আমার তো ছোটো একটা বাবু আছে, ও তো হাঁসের মাংস খায় না, হাজব্যান্ডও খায় না। এই যতটুকু রান্না করেছি সেটা আমার নিজের জন্য, 2-3 বার যাই খাই না কেন সেটা আমিই খাবো। আর আমার কাছে হাঁসের মাংসটা খুব বেশি মজা লাগে। আর ডিম পাড়া হাঁস হলে তো কথাই নেই। আর নারকেল দুধ দিয়ে রান্না করার জন্য এত সুন্দর ঘ্রাণ আর সেই সাথে এত সুস্বাদু হয়েছিল, দেখলেই তো লোভ লাগছে। আর কালারটা দেখেই বুঝতে পারছো কতটা স্বাদ হয়েছে। আমি এখন সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। আর আমি যে কোনো বড় মাছ, মুরগি, গরুর মাংস, হাঁসের মাংস রান্নায় ভাজা জিরের গুঁড়া ব্যবহার করি। আমার কাছে এর ঘ্রাণটা বেশ দারুণ লাগে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যেহেতু আমার বাবুটা বিরক্ত করে, তাই আমি সকাল সকালই রান্নাটা শেষ করেছি, দুপুরের রান্নাটা। আর যেহেতু সকালের নাস্তাটা এখনও আমি খাইনি, তাই ভাবলাম যেহেতু হাঁসের মাংসটাই রান্না করেছি, তো হাঁসের মাংস দিয়ে রুটিটা খেয়ে নিই। এটা ছিল আমার ময়দার রুটি। ময়দার রুটি থেকে চালের রুটিটা হলে আরও বেশি মজা লাগতো। নারকেল দুধ দিয়ে হাঁসের মাংসের ঝোলটা এতটা মজা লাগছিল, মাংস কি নেব, ঝোল দিয়েই রুটিগুলো খাওয়া হয়ে যাচ্ছিল। রান্নার শেষে এসে প্রেসার কুকারে কয়টা সিজ দেওয়ার কারণে দেখো মাংসটা কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে ছিঁড়েই খেতে পারছি। তোমরা আবার নজর টজর দিও না বাপু, পারলে বাসায় বানিয়ে খাও গিয়ে আমার রেসিপি ফলো করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।